মাহে রমজান আসার আগে রমজানের পূর্ব মুহূর্তে ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা যত বান্দা আছে সকল বান্দাদের মনের ভেতরে অন্যরকম একটা প্রশান্তি অনুভব হয়, অন্যরকম একটা শান্তি লাগে, একটা খুশি খুশি লাগে। এটা হচ্ছে মুমিনের লক্ষণ, এটা হচ্ছে মুত্তাকিদের লক্ষণ। তো মুমিন রমজানের সেই আগমনের খুশিতে মুমিন খুশি, আমরাও খুশি, বলি আলহামদুলিল্লাহ। এখন প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ মাহে রমজান পর্যন্ত হায়াত দাও, রমজানের রোজাগুলি সম্পন্ন করার তৌফিক দাও। নাইলে আমি দেখেছি আল্লাহ যদি তৌফিক না দেয়, ওই বান্দা পুরোটা দিন রোজা থাকার পরেও ইফতারের 2 মিনিট আগে রোজাটা ভেঙে গেল। এরকম হয় না অনেক সময়? ইফতারের 2 মিনিট আগে দেখা যায় বমি এসে পড়ছে, রোজা ভেঙে গেছে। ইফতারের 2 মিনিট আগে ব্যথা শুরু হয়েছে, ওষুধ খাওয়াই থেকে পানি খাওয়াই দিছে, রোজা ভেঙে গেছে। এক কথা, ইফতারের আগ মুহূর্তে অনেকের রোজা ভেঙে যায়। আবার অনেকের নসিব এতই খারাপ, সূর্য ডুবে গেছে মনে কইরা ইফতার করে না। সূর্য ডুবে গেছে মনে করে আন্দাজে ইফতার করা যাবে না, বরং সূর্য ডুবার পরেই ইফতার করতে হবে। যদি সূর্য ডুবার আর 1 মিনিটও বাকি থাকে আর আপনি যদি এর ভিতরে ইফতারটা করে ফেলেন, সারা দিনের উপাস থাকাটা একদম ফাও, কোনো লাভে আসলো না, কোনো কাজে আসলো না। এই জন্য রোজার ক্ষেত্রে টাইম মেনটেন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন সাহেরির টাইম, তেমন ইফতারের টাইম, এই 2টা টাইম আমাদের অবশ্যই মিল রাখতে হবে। আজকে সেই বিষয়ে আলোচনা না, ইনশাআল্লাহ মাহে রমজানেই আমরা রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয় হলো মাদক দ্রব্য এর কুফল সম্পর্কে। মাদক মানে নেশা, নেশা জাতীয় যত জিনিস আছে এইগুলার খারাপ দিকগুলা কি কি, এইগুলার কারণে দুনিয়াতে আপনার পরিণতি কেমন হবে, এগুলার কারণে আখেরাতে আপনার পরিণতি কেমন হবে, এ সম্পর্কে আজকে সতর্কবার্তা হিসাবে জুমার খুতবাতে আলোচনা আসছে। আমাদের সকলের জেনে রাখা ভালো, আমার আল্লাহ তাআলা হারামাল খামরা ওয়া কুল্লা মুসকিরিউ ওয়া মুখাদ্দির, আল্লাহ তাআলা মদ, প্রত্যেক নেশা আনয়নকারী এবং যাবতীয় মাদক দ্রব্য আল্লাহ হারাম করে দিয়েছেন। এটা আমাদের জেনে রাখা ভালো। সব ধরনের মদ হারাম, যেই জিনিসে নেশা আনে ওই জিনিসটাও হারাম, এবং সরাসরি মদ পান করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, এবং মাদক জাতীয় যত দ্রব্য আছে সবকিছু আল্লাহ হারাম করেছেন। আর আল্লাহ অধিক জ্ঞানী, কোন বস্তু মানুষের উপকার করে আর কোন বস্তু মানুষের ক্ষতি করে, এটা সম্পর্কে বান্দার চাইতে আমার আল্লাহ ভালো জানে। যেমন কোরআনে আসছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেছেন হুররিমাত, হারাম করে দেওয়া হয়েছে, আলাইকুম তোমাদের জন্য, মাইতাতু মৃত প্রাণী, ওয়াদ-দাম এবং রক্ত, ওয়া লাহমুন গোশত, কিসের গোশত? আল খিনজির, শূকরের গোশত। তাইলে আল্লাহর কোরআন দ্বারা ফয়সালা হলো 3টা জিনিসকে আল্লাহ সরাসরি হারাম করেছেন। 1 মরা প্রাণী, 2 রক্ত, 3 শূকরের গোশত। এই 3টা জিনিসকে আল্লাহ হারাম করেছেন। এখন আমার কথা হলো, শূকর এটা বানাইছে কে? জোরে কোন? গরু বানাইছে কে? মহিষ বানাইছে কে? আচ্ছা, তো সব যদি আল্লাহ বানায়া থাকে তাহলে শূকর খাওয়ার কথা নিষেধ করলেন। হারামটা কেন হলো? মনে রাখবেন, এই সৃষ্টি জগতে হারাম বলতে কিচ্ছু নাই, হারাম বলতে কিচ্ছু নাই। কিন্তু হারাম আর হালাল তখন সাব্যস্ত হবে যখন আপনি মুসলমান হবেন।
আপনি যখন মুসলমান হবেন তখন শরীয়তের আইন আপনাকে মানতে হবে, কোরআনের আইন মানতে হবে, হাদিসের আইন মানতে হবে। এই জন্য আপনাকে হালাল হারাম বাচ্চা চলতে হবে। নাহলে কোন ধর্মীয় গ্রন্থে লেখা আছে শুকর খাওয়া হারাম? নাই তো, কোনো কিতাবে নেই, শুধু কোরআনে আছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত ধরনের সৃষ্টি আছে সব খাওয়া হালাল, কিন্তু মুসলমান যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিছু হালাল কিছু হারাম। এখন আমাদেরকে বুঝতে হবে আপনি আমি কতটুকু শরীয়তের আইন মানি। যেমন সাপ, ঘুই সাপ, নদীর নিচের যে কিছু প্রাণী আছে এগুলা, তারপরে দেখা যায় জঙ্গলা থেকে শিয়াল, বানর, ক্যাকশিয়াল, ভাল্লুক, এই জাতীয় অনেক পশু পাখিকে অনেক মানুষ, জঙ্গলি মানুষ আছে না, এরা শিকার করে খায় কিনা? ডিসকভারি চ্যানেল দেখলে আপনারা বুঝতে পারবেন মানুষ কত ধরনের নোংরা আর খাড়াস হইতে পারে। তেলা পোকা বাজি কইরা খায়, নওজুবিল্লাহ। এরপর আমার মুখটা কইতো আমার শরীর বিজারা মারতেছে। আপনার বিচ্ছু, তারপরে ওই যে কি পোকা যেগুলা কাঠ নষ্ট করে, এইরকম পোকা পর্যন্ত তারা খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে বুঝেন এরা রুচি কতটা নিচে নামছে। ইসলামী শরীয়তের আইন ওই বস্তুগুলা, ওই জিনিসগুলা আল্লাহ হালাল করেছেন যেগুলার মধ্যে বান্দার জন্য উপকার আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর মনে রাখবেন খোদার কসম, আল্লাহ যেইগুলা হারাম করেছেন এইগুলার দ্বারা কোনোদিন কোনো কারণে বান্দার কোনো প্রকার উপকার আসতে পারে, এটা ভালো করে মাথায় ঢুকাবেন। যদি হারাম জিনিসে, হারাম করা জিনিস যদি আপনার জন্য উপকার হতো তাহলে খিনজিরের গোশত খাওয়া আল্লাহ হারাম করে দিত, মরা প্রাণী খাওয়া আল্লাহ হারাম করে দিত। খিনজিরের গোশত কেন খাওয়া হারাম শুনেন। আমার আল্লাহ নূহ নবীকে বানালেন, নূহ নবীকে বানিয়ে দুনিয়াতে পাঠালেন, দ্বীনের দাওয়াত চলল, কিন্তু নূহ নবীর কথা ওনার কওমের কোনো মানুষ মানতে চাইল না, এমনকি নিজের সন্তান কেনান পর্যন্ত নাফরমান হয়ে গেল। আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ বললেন নূহ নৌকা বানাও। নৌকা বানালেন, 40 দিন বৃষ্টি হলো, নৌকা 40 দিন ভাসতে লাগলো। এই 40 দিন ভাসতেছে, প্রত্যেক সৃষ্টি থেকে জোড়ায় জোড়ায় নূহ নবী তুলছিলেন। ঘটনা সবাই জানি আমরা। এতগুলা প্রাণী নৌকার মধ্যে যে উঠাইছিল এদের মধ্যে তো মানুষও ছিল, যারা ইমানদার ছিল সবাইরে তো নৌকার মধ্যে তুলছিল। তো ওই নৌকার মধ্যে বাঘ, ভাল্লুক, শিয়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে সকল প্রাণী ওই নৌকার মধ্যে ছিল। তারা যে প্রস্রাব পায়খানা করত ওইগুলার কারণে নূহ নবীর নৌকা পুরোটাই নাপাক হয়ে গেছে। নূহ নবীর নৌকায় লেদা টেদা মানে বর্জ্য আবর্জনার এমন দুর্গন্ধ শুরু হয়েছে যে যারা বাঁচাইবার লাগে নৌকা তুলছে এরা পানির ডিব্বা না মইরা ওহনি ফাইখানার গন্ধে মরে যাব, এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আচ্ছা কোন সকল সৃষ্টিকে যদি জোড়াই জোড়াই তুলে তাহলে কতগুলা প্রাণী আছে এটার উপরে? সবাই যদি প্রস্রাব পায়খানা করে তাহলে নৌকার অবস্থাটা কি হইবার কথা? নূহ নবী দেখে নিজের জান বাঁচানি কষ্ট করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বাঁচাইবার লাগে নৌকা তুললাম, মন দিয়ে এরা আমারে মারে, এরা হাতে মারতো না আরেকভাবে মারবো, ও আল্লাহ এটার একটা ব্যবস্থা করে। আমার আল্লাহ ওই নূহ নবীর নৌকার মধ্যে সৃষ্টি করে দিলেন ওই যে গোমূত্র আবর্জনা থেকে আল্লাহ সৃষ্টি করে দিলেন খিনজির মানে শুকর। কি সৃষ্টি করলেন? শুকর। শুকর সৃষ্টি করে নূহ নবীর নৌকাতে আল্লাহ রেখে দিলেন। ওই শুকরের স্বভাব হচ্ছে মল মূত্র আবর্জনা, ডাস্টবিনের খাবার, প্রস্রাব পায়খানা, যত নজিস নাপাক যত জিনিস আছে সব খাওয়ার জন্য আল্লাহ শুকর বানাইছে। সব খাওয়ার জন্য আল্লাহ শুকর বা খিনজির নামক প্রাণীটাকে বানাইছে। এখন আপনারা কোন যেই প্রাণীকে আল্লাহ বানাইলো নাপাক খাওয়ার জন্য, ওই প্রাণী কি মুসলমান আহার করতে পারে? পারে না। এই জন্য আল্লাহ কয় খিনজির বানাইছি নাপাক খাওয়ার জন্য, এর সামনে তুমি যদি নিয়ে আস্তা বালা গোশতটা দেওয়া খাইতো না, জিন্দিগিতেও খাবে না। আপনি একটা জিতা মুরগি নিয়ে দেন, এর দ্বারা খাইতো না। জিতা মুরগি যেমন আমরা মরা মুরগি দেখলে ঘৃণা করি, খাই না,
এই খিঞ্জির জিতা মুরগি দেখলে ঘৃণা করে খায় না, তারে যে কোনো জিনিস ফসায়া দিলে সে ভালো করে খাবে, রুচিসম্মত ভাবে খাবে, কারণ তার জিহ্বাটা তার দেহের যে গঠন আল্লাহ ওইভাবে বানাইছে। এই জন্য আল্লাহ কয় শুকরের গোশত, খিঞ্জিরের গোশত খাওয়া মুসলমান ইমানদারদের জন্য হারাম। কিন্তু যান না চীন, রাশিয়া, আমেরিকা, যুক্তরাষ্ট্র, কানাডা, উন্নত বিশ্বে যান না আপনারা, যায়া দেখবেন তো খিঞ্জিরের গোশতটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, ওইটা বেশি চর্বিযুক্ত। এই চর্বিগুলা কিসের তো জানেন, গোমূত্রের চর্বি, বুঝা গেছে? গোমূত্রের চর্বি। এই জন্য খিঞ্জিরের গোশত খাওয়া হারাম। এবার আপনারা কোন খিঞ্জিরের গোশত খাওয়া যে আল্লাহ হারাম করলো, এটার মধ্যে বান্দার জন্য উপকার আছে না ক্ষতি? ক্ষতি। ক্ষতির জন্য আল্লাহ কি করছে? হারাম করে দিয়েছে। তাহলে এটা থেকে একটু চিন্তা করেন, মদ, গাঁজা, ইয়াবা, আব্বা, বুঝুনি? ইয়াবারা তো গেলে ইয়াবা কোন বাবা, এলিগে আমি আব্বুই বলি, বাবা, ফেন্সিডিল, আফিম, এই জাতীয় যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে সবগুলাকে আল্লাহ হারাম করেছেন। কেন? কারণ এইগুলা কোনোটাতেই বান্দার দেহের জন্য, স্বাস্থ্যের জন্য কোনো প্রকারের কোনো উপকার বিন্দু মাত্র নাই, বিন্দু মাত্র নাই। এবার আসেন, আল্লাহ হারাম করে দিল সব, আবার হালাল করে দিল সব, এটা আমাদেরকে বুঝতে হবে। গরু চার পায়া জানোয়ার, ছাগল চার পায়া জানোয়ার, ভেড়া চার পায়া জানোয়ার, বাঘ চার পায়া জানোয়ার, শিয়াল চার পায়া জানোয়ার, তারপরে কি বনের সিংহ চার পায়া জানোয়ার। এখন সিংহ, বাঘ, তারপরে শিয়াল, এইগুলাও চার পায়া, তারপরে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, উট, এইগুলো চার পায়া। এখন এই দিকের যে সিংহ, বাঘ, শিয়াল এগুলাকে আল্লাহ হারাম করছেন, এই দিক দিয়ে গরু, ছাগল, ভেড়া, মহিষ আল্লাহ হালাল করছেন। ব্যাপার কি? সব তো চার পায়া। একটু ভালো করে বুঝেন, যেই প্রাণী নখ দিয়া শিকার করে, কি দিয়া? যেই প্রাণী নখ দিয়া, আরেকটা জিনিস সহজভাবে বুঝাই, বুঝতে একটু হয়তো কঠিন লাগতে পারে, আমি চেষ্টা করতেছি সহজভাবে বোঝানোর জন্য। কিছু প্রাণী আছে যাদেরকে আল্লাহ শুধু সবজি খাওয়ার জন্য দাঁত দিছে, তারা গোশত খেতে পারে না। তারা গোশত খেতে, যেমন গরু, যেমন ছাগল, ছাগলে গোশ খেতে দেয়, যেমন মহিষ, তারা গোশ খাইতে পারে না, কারণ গোশ খাওয়ার মতো দাঁতের ক্যাপাসিটি তাদেরকে দেওয়া হয় নাই। এবার আসেন, আবার কিছু প্রাণী আছে সবুজ ঘাস খেতে পারে না, শুধু গোশত খায়, যেমন বাঘ, যেমন সিংহ, যেমন শিয়াল। একটু বোঝার চেষ্টা করুন, আমার আল্লাহ যে কত বড় কারিগর। এক জাতের প্রাণীকে আল্লাহ সবুজ ঘাস খাওয়ার জন্য বানাইছে, তারা ঘাস ছাড়া গোশত খেতে পারে না, আমিষ খেতে পারে না। আরেক দল প্রাণী আল্লাহ বানাইছে যারা শুধু গোশত খেতে পারে, কিন্তু সবজি বা সবুজ ঘাস খেতে পারে না। কিন্তু মানুষে আল্লাহ দুইটাই খাওয়ার মানে সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি দেখবেন গরুর কি কোনো সুচালু দাঁত আছে? সুচালু, যেটা এমনি কোদালের মতো সামনে দাঁত দুইটা থাকে, সুচালু দাঁত আছে। বাঘের আছে নি? এমনি এমনি আছে না চারটা দাঁত, যেটা শিকার ধরে। বাঘের চারটা দাঁত আছে, শিয়ালেরও এই চোকা দাঁত আছে, সিংহেরও চোকা দাঁত আছে, আছে না? এই চোকাতে সুচালু দাঁত, এই সুচালু দাঁত দ্বারা তারা শিকার করে, নখ দিয়া তারা শিকার করে। এই জন্য ভালো করে মাথায় ঢুকায় রাখেন, যারা এইরকম চোকা দাঁত দিয়া আর হিংস্র নখ দিয়া যারা শিকার করে খায়, ওই সমস্ত প্রাণী মুসলমানের জন্য খাওয়া হারাম। মুসলমানের জন্য খাওয়া হারাম। আর যেই প্রাণী সবুজ ঘাস খায়, যেই প্রাণী গোশত খায় না, যেই প্রাণী অন্য পশুকে আহার করে না, ওই প্রাণী মুসলমানের জন্য হালাল করে দিয়েছেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা গোশত খাইবারও সুযোগ দিবেন, সবজি খাইবারও সুযোগ দিবেন। এই জন্য গোশত খাইবার লেগে দুইটা সুক্কা দাঁত আছে না, আমরা সুক্কা দাঁতও আছে, চ্যাপ্টা দাঁতও আছে। মানে আমরা সবজি খাওয়ারও ক্যাপাসিটি আছে, আমিষ খাওয়ারও ক্যাপাসিটি আছে। ওই যে হিন্দুর অনেক সময় কয়, তোমরা যে পশু বলি দেও, একটা জানকে তোমরা বলি দিয়ে দিলা, এটা তোমরা ধর্মে তো একটা হিংস্রতা।
মুসলমানের ধর্মে তো এটা একটা হিংস্রতা শুরু হয়ে গেল, যে তারা গরুকে জবাই করে ফেলে, বকরিকে জবাই করে ফেলে, মহিষুর জবাই করে, তারা পশুর গোশত খায়। তাদের মতো হিংস্র ধর্ম ইসলামে আর নাই। অথচ এই বেঈমান রেজিগায়া দেখেন যে তোর যদি মানে গোশত খাবার কোনো সুযোগ আল্লাহ না হই দিত, তোর দুইটা সুচালু দাঁত দিল কেন? বৈজ্ঞানিক ব্যাখ্যা তালাশ কর, তারপর চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা তালাশ কর, তাইলে পাওয়া যাবি। ডাক্তাররাও এটা বলবে এই দাঁত দেওয়ার উদ্দেশ্য হলো গোশত খাবার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম হিংস্রতার ধর্ম না, ইসলাম মানবতার ধর্ম। তোমরা যেভাবে পাঠা বলি দাও, বলি দেওয়ার কারণে ওই পাঠাটার যদ্দুর কষ্ট হয়, আল্লাহু আকবার বলে জবাই করলে খোদার কসম পশুটার এক ফুটাও কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ বলতে মনে রাখবেন, একমাত্র মানুষ জাতির রুহু আজরাইল কবজ করে। আর ছোট ছোট যে কীট পতঙ্গ গুলো আছে, এগুলোর রুহু আজরাইলে নিয়ম লাগে না। এগুলার রুহের নাম হচ্ছে আল্লাহর জিকির। জোরে বলি সুবহানাল্লাহ। এদের রুহের নাম কি? আল্লাহর জিকির। যতক্ষণ জিকিরে মগ্ন আছে ততক্ষণ তারা দুনিয়াতে বেঁচে থাকবে। যখনই জিকির থেকে বঞ্চিত হয়ে যাবে তখনই তাদের মৃত্যু ঘটে যাবে। যেমন মশা যখন একটা আমনের শৈল্য বয়ে রক্ত খায়, এর কি তখন জিকিরের কথা মনে হয়? এত তখন খাওয়ানোর দান্দা, খাওয়ানোর দান্দাত পড়ে যখন জিকিরের কথা বললে জায়গা, তখন আপনি এক তাপা দিয়ে একটা বললে, কারণ জিকির থেকে বঞ্চিত মরণ হয়ে গেছে। কথা ঠিক না? তো পশু পাখি জীব জানোয়ার আমরা জানি সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ জিন এগুলার রুহু আজরাইলে কবজ করবে, যাদের হিসাব হবে। আর যত পশু পাখি আছে যেগুলো মানুষের খেদমতে নিযুক্ত করে দেওয়া হয়েছিল, তারা এমনিতে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহর জিকিরের মাধ্যমে তারা বাঁচায় রাখছে। এই জন্য যখন কোনো প্রাণীকে জবাই করার সময় আল্লাহর জিকির করা হয়। আল্লাহু আকবার কার জিকির? জোরে কোন? আল্লাহু আকবার হচ্ছে আল্লাহর জিকির। যখন আল্লাহর জিকিরের মাধ্যমে ওই পশুটাকে কুরবানি করা হয়, খোদার কসম ওই পশুটার এক ফোঁটাও কষ্ট হয় না, বরং আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে যায়। এবার আসেন, অনেকে আমরা বলে থাকি যে মদ, আবার যারা দেশি না বিলাতি, বিলাতি মদ বিলে দেহের জন্য অনেক উপকারী। নাউজুবিল্লাহ। বিলাতি মদ নাকি দেহের জন্য কি উপকারী? আমি আগেই বলছিলাম যে নেশা জাতীয় কোনো জিনিস মানব দেহের জন্য উপকারী হতে পারে না। এবার আসেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ধর্ম বিনষ্টকারী, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ধন সম্পদ ধ্বংসকারী, জ্ঞান লজ্জা শরম বিলুপ্তকারী। কথা ঠিক কিনা কোন? নেশা এমন একটা জিনিস, যে কোনোভাবে মাদক দ্রব্য ব্যবহার করা হারাম, বড় গুনাহ, এবং হারামকে হালাল জানা শরীয়তের দৃষ্টিতে কুফরি। এটা শরীয়তের ফায়সালা। যেই কোনো ভাবে মাদক সেবন করা। অনেকে কইতে পারেন হুজুর মুখটা তো আর খাইছি না, হুজুর আমি তো মুখী নেশা করি নাই। কেমনে করছ? ইনজেকশন দিয়া শরীরে পুশ করছি। এই জন্য কিতাবে উল্লেখ করা হয়েছে তুমি মুখ দিয়া ঢুকাও, নাক দিয়ে তো একটি ঢুকাও। এটা কি থাকো? হিরোইন। হিরোইন কি দিয়া ঢুকায়? নাক দিয়া ঢুকায়। তুমি মুখ দিয়া ঢুকাও, নাক দিয়া ঢুকাও, চোখ দিয়া ঢুকাও, কান দিয়া ঢুকাও, ইনজেকশনের মাধ্যমে ঢুকাও, স্যালাইন দিয়া ঢুকাও, তোমার লজ্জাস্থান দিয়া ঢুকাও, যেই দিক দিয়ে তুমি নেশা জাতীয় দ্রব্য ঢুকাও না কেন, তুমি যদি হালাল যাই না ঢুকায়া থাকো, স্পষ্ট রূপে তুমি কাফের হইয়া গেছো। আর হারাম জান্না যদি কইরা থাকো কবিরা গুনাহ হইতেছে, তওবা করো। আল্লাহ কোরআনে কয়, সূরা মায়েদার 90-91 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণ করা ওই রকম তীর ঘৃণ্য বস্তু যা আছে সবগুলা শয়তানের কাজ বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক তীর, তীর দিয়া ভাগ্য নির্ধারণ করে,
তারপরে ওই যে লটারি দিয়া ভাগ্য নির্ধারণ করে, এই সমস্ত ঘৃণ্য বস্তু আল্লাহ কয় এটা আমার কাজ নয়, এটা শয়তানের কাজ। কার কাজ? মিন আমালিশ শয়তান। এটা কার ঘোষণা? আল্লাহ কয় মিন আমালিশ শয়তান, এগুলা শয়তানের কাজ। এরপর আল্লাহ কয় সুতরাং তোমরা তা থেকে বেঁচে থাকো। মদ থেকে তোমরা নিজেরে বাঁচাও, জুয়া থেকে নিজেরে বাঁচাও, মূর্তি থেকে নিজেরে বাঁচাও, লটারি ভাগ্য ওই যে করে, আসেন ভাই আসেন 5 টাকা দিয়ে ভাগ্যটা যাচাই করুন। 5 টাকা দিয়ে যদি ভাগ্য যাচাই করা যাইতো তাহলে আমরার মতো ফহিন্নি থাকলাম না। কথা ঠিক কিনা গো? বিশেষ করে আমি আমার গতি 5 টাকা দিয়ে ভাগ্য নির্ধারণ করা যায় না। ভাগ্যে আমার ভাগ্যে কি আছে আমার বউও কইতাতো না। তাহলে তোমার ফার্স্টে আর টিকেটে কেমনে তোমার ভাগ্য যাচাই করবে বলো? এই জন্য এটা হারাম। এটা কি হারাম? এরপরে আসেন আল্লাহ কয় সুতরাং তোমরা তা থেকে বেঁচে থাকো। যদি এইগুলা থেকে নিজেরে বাঁচাইতে না পারো তাহলে জিন্দেগিতে তোমরা সফল কাম হইতে পারবা না। আর যদি তোমরা সফল কাম হইতে চাও, আখিরাতে যদি তোমরা নাজাত চাও, হাসরের ময়দানে যদি মুক্তি চাও, তাহলে মদ, জুয়া, গাঁজা, তীর এবং লটারি নামক জুয়া থেকে তোমরা নিজেরে বাঁচাও। এখন মোবাইল একটা গেম বেরিয়েছে, ক্যাসিনো। কি বেরিয়েছে? ক্যাসিনো C1644 নাকি কয়েক নম্বরে অনেকগুলা গেম বেরিয়েছে, যেগুলোর মাধ্যমে লাখ লাখ টাকার অফার দেখায়। আমি রাত্রের বেলা একটু আধা ঘন্টা সময় খেললাম, খেলার পরে ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠে দেখি আমার বিকাশ অ্যাকাউন্টে 4.5 লক্ষ টাকা ঢুকে গেছে। উমা কোথায় থেকে আসলো? চেক করে দেখি এই টাকাটা আমাকে ক্যাসিনো থেকে দেওয়া হয়েছে, বোনাস দেওয়া হয়েছে। আমি অল্প টাইমেই বড়লোক হয়ে গেছি। অল্প টাইমে কি হয়ে গেছি? বড়লোক হয়ে গেছি। আচ্ছা কোন একটা বিল্ডিং বানাইতে রাজমিস্ত্রির কয়দিন সময় নেয়? যদি লাগা কাজ করে, ধরেন বড় জোর 1 মাস, একটা কথার কথা ধরলাম 1 মাস লাগে একটা ঘর বানাইতে। এখন ওই ঘরটা রাজমিস্ত্রি কিন্তু 2-3 মাসে নিয়ে পৌঁছায়। একটু দেরি করে বানায় না? একটু দেরি করে বানায়। কিন্তু যদি কয় না আমি 1 মাসের ঘরটা 15 দিনে বানাবো, দ্রুত শেষ করতে হবে, কোন এই ঘরটা কি টিকানো সম্ভব? কারণ দেয়াল যতটুকু একটা নির্ধারিত সময় আছে না, যেটা শুকানির পর আর একটা দিতে হবে, ওইটা শুকানির পর আবার আরো কিছু উপরে দিতে হবে, ছাদ শুকানির পরে না আস্তর করতে হবে। এই বিষয়গুলো তো সময়ের সাপেক্ষ ব্যাপার। যদি কই না একসাথে ওয়াল দিমু, একসাথে পিলার দিমু, একসাথে ছাদ দিমু, ঠিকানি সম্ভব না। এই জন্য মনে রাখবেন, আপনি হালাল ইনকামের দ্বারা 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা এইভাবে জমাইতে 1 লাখ টাকা, 2 লাখ টাকা এইরকম জমায়া 20 বছর 30 বছরে আপনি ধনী হয়েছেন। আপনার ধন যতদিন লাস্টিং করবে, আপনি একদিনে জুয়া খেলে 1 কোটি কামাইছেন, এটা 3 দিনের বেশি টিকবেই না। কথা ঠিক কিনা? কারণ আসে যেমন সহজভাবে, যাবেও তেমন সহজভাবে। মনে রাখবেন, হালাল ইনকাম যেতেও শরীর ফুরায়, একটা টেহা কোনো আন্দা গেলে শরীর বাজে। এবার আসেন আল্লাহ কি কয়? আল্লাহ কয় ইন্নামা ইউরিদু শায়তান, নিশ্চয় শয়তান চায়। কি চায়? আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামর ওয়াল মাইসির। এই কথাটা একটু ভালো করে শুনেন। আল্লাহ কয় যদি তোমরা এইগুলা না ছাড়ো, এগুলা তো শয়তানের কাজ। আর জানোনি শয়তান কি চায়? ও আল্লাহ, শয়তান কি চায়? আল্লাহ গো, শয়তান কি চায় তুমি একটু বইলা দাও না। তখন আল্লাহ ডাক দেয়া কয় শয়তান চায় তোমাদের মধ্যে একটা দরবার লাগাইয়া দিত। কি লাগাই দিত? মদ, গাঁজা, ইয়াবা, জুয়া, ফেন্সিডিল, নেশা জাতীয় দ্রব্যের দ্বারা, জুয়ার দ্বারা, লটারির দ্বারা, এই যে জুয়া সম্পর্কিত সেই গেমের দ্বারা শয়তানের চাই তোমরা একে অপরের মধ্যে একটা ঝগড়া লাগাইয়া দিত, একে অপরের মধ্যে শত্রুতার মধ্যে নিমজ্জিত করে দিত। আর সবচাইতে বড় কথা হলো ওয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ, আর শয়তান চাই আল্লাহর জিকির থেকে তোমরা রে ফিরায়া শয়তানের মুখী বানায়া দিত। কে কয়? জোরে কোন?
আল্লাহ কয় ওই যে নেশার কথাগুলি বললাম, এইগুলা যদি কোনো বান্দা করে তাহলে শয়তানের ইচ্ছা পূরণ হয়। শয়তান বান্দার মধ্যে একটা শত্রুতা সৃষ্টি করে, শয়তান বান্দার মধ্যে একটা হিংসা বিদ্বেষ ঘটায়া দেয়। কিন্তু আল্লাহ কয় এগুলা যদি ছাড়তে পারস তাহলে শয়তান সুদের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে বান্দায় কোনোদিন দরবার লাগাইব না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটু বুঝা থাকলে কোন তো দেখি, মদ এটা আল্লাহর কাজ না শয়তানের কাজ? জোরে কর। শয়তানের কাজ। গাঞ্জা কার কাজ? একটু উত্তর দিন। গাঞ্জা কার কাজ? ইয়াবা, বাবা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, জুয়া, নেশা, লটারি, সবগুলা কার কাজ? আমনে কার বান্দা? করতাছেন কার কাজ? বেহেশতর আশা করুন। বাপের বাড়ির তো বেহেশত। আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, আমি নিজে আসতে আসতে শেষ। একজনে কইতেছে তুই যদি আমারে ভোট দেস তাহলে জান্নাতটা তোর নামে লিখে দিব। তুই যদি আমারে ভোট দিতে পারো জান্নাতটা তোর নামে লিখা দিব। হ্যাঁ কইতেছে তাহলে তুই আমারে 1000 টাকা দে, আমি ঢাকা শহর পুরাটা তোর নামে লিখে দিব। তখন ওই প্রার্থী কইতেছে কিরে ঢাকা শহর কি তোর বাপের নিবে? তুই যে লিখে দিলে কত জান্নাত কি তোর বাপের নি? তুই যে আমার লিখে দিলে। এই হলো দেশের অবস্থা। এই তো ভালো করে আপনারা উত্তর দিছেন। এই সবগুলা শয়তানের কাজ। আপনি হচ্ছেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা গয়া শয়তানের পক্ষে যদি আপনি কাজ করেন, খোদার কসম মেহরাবে দ্বারা আমি বলতেছি, যতক্ষণ পর্যন্ত শয়তানের এই স্বভাবগুলি নিজের খাসিয়ত থেকে সরাইতে না পারবেন, বেহেশতের আশা করা সম্পূর্ণ বোকামি। কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহ কই তুই হনো আমার বন্দিগি করতেছস না, তুই হনো শয়তানের বন্দিগি করতেছস, তুই আইছো আবার আমার বেহেশত নিতি না। এফস্টাইন জানে কি একটা নাম, আমেরিকার গোটা বিশ্বের যত নামি দামি মানুষ আছে, বিল গেটস সহ, তারপরে বিশ্বের সবচাইতে বড় ধনী ব্যক্তি যিনি উইবেড়া সহ সবাই একসাথে এফেস্টিন নামক সেই দ্বীপের মধ্যে পাপাচারে লিপ্ত ছিল। এটা গত 3 দিন আগের ভাইরাল নিউজ। 3 দিন আগে ভাইরাল নিউজ। ইউটিউবে চার্জ দিবেন, ইউটিউবে চার্জ দিবেন যে 140 বছর লম্বা ভিডিও। কত ভিডিও? আপনারা বুঝতেছেন না, মাথায় ধরতো না। 140 বছরে যত মিনিট হয়, একটা ভিডিওতে তত মিনিট সময় আছে। এই ভিডিওটা করানো হয়েছে 140 বছর সময় লাগে। এটা হলো বিজ্ঞানের মাথা। কিন্তু ভিডিওটা এখনো ওপেন হয় না। কিন্তু যে এফস্টাইন জানে, সে মারা যাওয়ার পরে তার দ্বারা যত অপকর্ম হয়েছিল সবগুলা প্রকাশ হয়ে গেছে। সবগুলা কি হয়ে গেছে? 3 লক্ষ পৃষ্ঠার একটা বই। কয় লক্ষ? 3 লক্ষ পৃষ্ঠার একটা বইয়ের ভিতরে বিশ্বের যত নামি দামি ব্যক্তিরা আছে সবার কুকর্মের কথা এটার ভিতরে লেখা আছে। এই এফস্টাইনের যে স্বভাবটা ছিল সেটা হইল সে নারী পাচার করত। কি করত? নারী পাচার করত। আপনারা অনেক সময় নিউজে দেখে থাকবেন, আমেরিকা, বিশেষ করে আপনারা যখন দেশের মানে বিশ্বের যখন খারাপ দিকগুলা দেখেন, যেমন সিরিয়াতে মানুষদের উপর আক্রমণ করা হয়েছে, মুসলমানদের উপর, ফিলিস্তিনে আক্রমণ করা হয়েছে, লেবাননে আক্রমণ করা হয়েছে, কাশ্মীর মায়ানমারে আক্রমণ করা হয়েছে, এই যে মুসলিম বিশ্বের উপর যে গজবটা নাইমাইছে, অনেক সময় নিউজে দেখা যায় না যে এতগুলা বাচ্চা পাওয়া যাইতেছে না। এরকম নিউজ অনেক সময় দেখছেন কিনা? এই বাচ্চাগুলা যায় কই? এই বড় বড় লোক যারা 3 থেকে 9 বছর বয়সী যে মেয়েগুলা আছে, নাউজুবিল্লাহি মিন যালিক, তাদের সাথে জঘন্যতম শারীরিক মানসিক ভাবে তাদেরকে অত্যাচার করে। নাউজুবিল্লাহ বলতে এটা নতুন তত্ত্ব, শুনে রাখেন। এই 9 বছর 12 বছর এইরকম কম বয়সী মেয়েদের সাথে অপকর্মে লিপ্ত হয়ে
তাদের পেটের মধ্যে বাচ্চা দেয়, ওই বাচ্চা যখন 1 মাস অথবা 2 মাস বয়সী হয় বা বাচ্চা যখন ব্রণ ফুটে ওঠে, তখন তারা মেয়েটার পেট আর পিঠ মিলে টান দিয়ে ছিঁড়ে ফেলে। নাউজুবিল্লাহ। মেয়েটাকে তারা মাছ বরাবর কেটে ফেলে, কেটে 2 টুকরা করে ওই যে ভিতরে থাকা ছোট বাচ্চার যে ব্রণ, নাউজুবিল্লাহ জালে, এইগুলা দিয়া তারা স্যুপ বানায় খায়। আর অস্তে কই না, কথাটা বুঝছেন না? তারা স্যুপ বানায় খায়। এমনকি ছোট ছোট বাচ্চারা হচ্ছে তাদের টার্গেট, যে বাচ্চাগুলিরে তারা জীবন্ত তেলে ভাজি করে বারবিকিউ বানায় খায়। একটা মেয়ে গত 2010 সালে না কত সালে ওইখান থেকে কোন রকম সে মুক্তি পেয়েছিল। মুক্তি পাওয়ার পরে সে গলা বাড়ায় চিৎকার করছিল, এই শোনো বিশ্ববাসী, আমি নিজের চোখে দেখেছি তারা মানুষের গোশত খায়। কিসের গোশত খায়? এখন ওই এফস্টাইন দ্বীপের মধ্যে ঘটে যাওয়া যে ঘটনার নথি প্রকাশ হয়েছে, যে ফাইল প্রকাশ হয়ে গেছে, মানে এক কথায় ওই যে এফস্টাইন নামক লোকটা ছিল যে নারী পাচার করত, বড় বড় লোকের দ্বারা নিয়ে নারী দিয়ে দিত, 10টা 15টা 20টা করে তাদের কাছে নিয়ে দিয়ে দিত, সবগুলা সে খাতায় লিখে রাখতো। কারে কড়া নারী দিছে, কে কোন সময় আইছে, কি আসবে, টোটাল লিস্ট সে লিখে রাখতো। লিখতে লিখতে 3 লক্ষ পৃষ্ঠা হয়েছে। এমনকি কোন বড় লোক কোন ভাবে কি করছে না করছে সবগুলা ভিডিও ফুটেজ, এমনকি ছবি পর্যন্ত সে একটা ফাইলের মধ্যে লুকিয়ে রাখছিল, যে যদি কোনো সময় এই বড় বড় লোকেরা আমার বিরুদ্ধে যায় তাইলে আমি এইগুলো ওপেন করে দিয়া বিশ্বের যে রাজনীতি এগুলো বন্ধ করে দেব। কারণ সবাই একজন গোপন তথ্য বাইরে যাবে, কেডা বুড়াবুড়ি ফেলবে, ব্ল্যাকমেইল করবে, এই নিয়তে সব রেখে দিয়েছিল। কিন্তু সে যখন মারা গেছে, কারণ আমরা জানি সত্য কখনো গোপন, যেই আমেরিকাকে তুমি আদর্শ মনে করো, যেই যুক্তরাষ্ট্রকে তুমি আদর্শ মনে করো, মনে রাখবেন 18 বছরের নিচে বিবাহ করা এটাই আমেরিকারদের আইন, তাদের আইন দেশে বাস্তবায়ন করা হচ্ছে। আমাদেরকে বলে 18 বছরের নিচে বিবাহ করিও না, কিন্তু তারা 3 থেকে 18 বছরের নিচে যত মেয়ে আছে তাদের সাথে খারাপ কাজে লিপ্ত হয়। 18 ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক কোনো মেয়ের সাথে তারা মিশেই না। নাউজুবিল্লাহ। আমরারে কইছে 18 নিচে হইতো না, কিন্তু এরা 18 নিচে একটা বাচ্চা নিচে। এদের মধ্যে কে কে জড়িত আছে, তাদের অত্যাচারের কথা আমি আমার মুখে বলতে পারবো না, এমন অত্যাচার তারা করে। মেয়েগুলিকে জীবন্ত ওই যে আমরা যে মুরুখ ফুরায় খাই না অনেক সময়, ঘুরে ঘুরে জায়গা গ্রিলের মতো, এরকম মানুষটারা এরকম পুরায় পুরায় তারা বৈশা বৈশা খায়। নারী নিয়ে তারা ওই যে মদ গাঞ্জা ইয়াবা টাকা বেশি হওয়ার কারণে তারা নেশার মধ্যে লিপ্ত হয়ে অপাচারে লিপ্ত হয়ে যায়। তাদের মধ্যে 1 নম্বরে আছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 নম্বরে কেডা? ডোনাল্ড ট্রাম্প। সৌদির সরকারের নামও আছে, দুবাইয়ের সরকারের নামও আছে। নাউজুবিল্লাহ। বিশ্বের 4টা দেশের প্রধানমন্ত্রীকে শুধু ওই লিস্টে পাওয়া যায় না। বিশ্বের 4 দেশের প্রধানমন্ত্রী বাদে বাকি প্রায় সব দেশের প্রধানমন্ত্রীর লিস্ট ওই খাতার মধ্যে আছে, যারা ওই পাপাচারে লিপ্ত ছিল। এই 60 জনের মধ্যে একজন ইরানের প্রেসিডেন্ট, আরেকজন হচ্ছে উত্তর কোরিয়ার এই চং উন জং না কি জানে একটা নাম, হ্যাঁ কিং জং উন, হ্যাঁ কিং জং উন, তার নামটাও পাওয়া যায় না। সে খ্রিস্টান হোক, কিন্তু তার নামটাও সেখানে পাওয়া যায় না, কারণ সে পায়খানা করলেও সেই পায়খানা বাথরুমে রাখে না। তার ইতিহাস সম্পর্কে বললে আপনারা আসবেন আর অবাক হইবেন। এই যে কিং জং উন নামে যে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট, দেখেন তো অনেক সময় মোবাইলে আসে বেড়াটা ইতালে, হ্যাঁ বেড়ার জিয়ার ফাইল কেউ চাইতো চোখটা উড়াইলে আসে, এইরকম একটা বেড়া, যেই বেড়া পায়খানা করলে পর্যন্ত কর্মচারী দিয়ে এইগুলা সাথে সাথে তার নিজস্ব ঠিকানায় বা যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে এগুলো হাওয়া করে দেওয়া হয়। কেন জানেন? যদি আমি পায়খানা করি আর ওই পায়খানা যদি কোথাও থাকে, আমার শত্রুরা আমার পায়খানা কি পরীক্ষা করে আমার ডিএনএ সম্পর্কে জানবে, আমার শরীরের অবস্থা কি, আমার মধ্যে কোনো রোগ আছে কিনা, আমার ডিএনএ কি, সবগুলা তারা আমার বাথরুম কো, প্রস্রাব কো, চিরুনি কো, চুল কো, থুতু কো, ব্রাশ কো, যাই কো না কেন, আমার সাথে জড়িত যে কোনো জিনিস পরীক্ষা করলেই তারা আমার সম্পর্কে জেনে ফেলবে। কিন্তু আমি চাই না আমার সম্পর্কে কেউ জানতে পারুক, এই জন্য বাথরুম মুহূর্তের ভিতরে পরিষ্কার। এত সতর্ক থাকার কারণেই লোকটার নাম ওই লিস্টে নাই। সবচাইতে অবাক করার বিষয় হলো, যে ভারতরে তোমরা বন্ধু মনে করো, যে ভারতরে
বুকে আগলে রাখো। যে ভারতের ছবি দেখবে লাগে তোমরা পাগল হয়ে যাওগা, যে ভারতের আইপিএল খেলা দেখার জন্য লাখ লাখ টাকা জোয়া নষ্ট করো, সেই ভারতের নরেন্দ্র মোদীর নাম ওই লিস্টে আছে। নারী পাচারকারীর সাথে নরেন্দ্র মোদী জড়িত। আমেরিকার সেই ভয়ঙ্কর ঘটনার সাথে বিশ্বের বহু রাষ্ট্রের প্রেসিডেন্ট জড়িত, যাদেরকে আমরা মুমিন মুসলমান মনে করতাম। সৌদি কেন ইহুদিদের বিরুদ্ধে কথা কয় না জানেন? সৌদি কেন ইহুদিদের এই সমস্ত কুকর্ম সম্পর্কে কথা বলে না? কারণ সৌদির গোপন তত্ত্ব ইহুদিদের কাছে আছে, যদি মুখ খোলে ওইগুলা প্রকাশ করে। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা লম্বা করছি না আমি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। বিশ্বের মধ্যে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ অপেক্ষা করতেছে, সবুর করেন। আল্লাহ যেন ওই সমস্ত পাপিষ্ট, ওই সমস্ত নাফরমানগুলিকে আল্লাহ উত্তম শাস্তি এই দুনিয়াতেই দিয়ে দেন, বলে আমিন। দুনিয়াতে যেন দেখায় আনেন, কোন আমিন। এই পাপাচার, ওই যে ছোট ছোট বাচ্চাদের চিৎকার আর্তনাদ তাদের কলিজায় লাগে না, তারা নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে এই দোয়া, এই বদদোয়া করি যে যেই সমস্ত নাফরমান মুসলিম মেয়েদের সাথে, মুসলিম শিশুদের সাথে অপকর্মে নাফরমানে লিপ্ত হয়েছে, ওই সমস্ত বেঈমান মুশরিক কাফেরদেরকে আল্লাহ উত্তম জবাব দেক। সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। আল্লাহ গোটা বিশ্বের সকল মুসলিম সভ্যতা, মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুক, বলে আমিন। এই মত জোয়া সম্পর্কে বাকি আলোচনা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে পড়ি আমিন।